হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নি গয়াল 09। দিস ইজ সায়নি। উফ, কি মনোরম পরিবেশ! মনটা সকাল সকাল পুরো জুড়িয়ে গেল। এখন আমরা গুরুদম্বার আর কালাপাথর যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়েছি। এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লাচেন থেকে আমাদের হোটেলের চারপাশের ভিউ। গুরুদম্বার লেক যাওয়ার জন্য যত সকাল সকাল বেরোতে পারবে ততই ভালো। আমরাও সকাল সকাল বেরোবার প্ল্যানেই ছিলাম, কিন্তু বৃষ্টি যে আমাদের পিছু ছাড়ে না। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, যার জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে সকাল 6টা বাজে, আর আমরা লাচেনে এই হোটেলটাতেই ছিলাম। এই হোটেলটার নাম হলো হোটেল সানভিউ। আর আরেকটা কথা, আমরা লাচেনে আসার আগে অনেক জায়গাতেই শুনেছি বা অনেকের মুখে শুনেছি লাচেনের রুম ভালো হয় না, খাওয়া ভালো হয় না, সব কিছুই খারাপ খারাপ শুনেছি। কিন্তু আজকের আমরা নিজেরা লাচেনে এসে বুঝতে পারলাম যে সব কথাগুলোই গুজব। লাচেনে খাওয়া, হোটেল সমস্ত কিছুই ভীষণ ভালো। এবার আমাদের গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে গুরুদম্বার আর কালাপাথর যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা গুরুদম্বার যাওয়ার আগে কালেব বলে একটা জায়গা আছে, তার ঠিক একটু আগে থেমেছি, কারণ সামনে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওটা খারাপ হয়ে গিয়েছে। আর ওই গাড়ির ড্রাইভার দাদা আমাদের গাড়ির ড্রাইভার দাদার কাছে একটু হেল্প চাইছিল। আর এই ফাঁকা জায়গায় কাউকে হেল্প না করে চলে যাওয়াটা ঠিক হবে না। আর যদিও আমাদের একটু সময় নষ্ট হলো, তো ঠিক আছে। চারপাশের অতি মনোরম যা পরিবেশ দেখলাম, এগুলোকে দেখতে দেখতেই আমাদের মনটা ভরে গেল। আর গুরুদম্বার লেক যাওয়ার জন্য আমাদের একটা নাইট লাচেনে স্টে করতেই হবে। লাচেনে একটা নাইট স্টে করে দেন তার পরের দিন যত সকালে সম্ভব তত তাড়াতাড়ি গুরুদম্বার লেক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর তোমরা যদি গ্যাংটক থেকে আসতে চাও তাহলে কোনো শেয়ারিং জিপ পেয়ে যাবে, যেখানে 2 নাইট এবং 3 ডেজের জন্য লাচুং লাচেন, গুরুদম্বার লেক, ইয়ামথাং ভ্যালি এইগুলোর অ্যারেঞ্জমেন্ট করে, এবং ওখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা সমস্ত কিছু ইনক্লুডেড থাকে, এবং তার চার্জেস নেয় 2500 থেকে 3000 টাকার মতো। আমরা এখন থাঙ্গু চেকপোস্টের সামনে। আর এখানে গুরুদম্বার আর কালাপাথর যাওয়ার জন্য আগে থেকে যে পারমিটটা করানো থাকে সেটাকে চেক করাতে হয়। এটা একটা আর্মি ট্যাঙ্ক T-55, জাস্ট ফর ভিজিবল সুইং পারপাস। আর এই সাইডে একটা আর্মি ক্যাম্প আছে, এটার ফটো আমি নিতে পারবো না, সো রেস্ট্রিক্টেড। আর এটা একটা সিঙ্গেল সিম্বল। এটা বেসিক্যালি এটার মানে হচ্ছে গ্লোরি, ভিক্টরি গ্লোরি, মানে ঐশ্বর্য যেটা বলি আমরা। তো এটার মানে সেটাই, তার জন্য এটা এখানে শো করা আছে। আমরা যাবো এই পথ ধরে গুরুদম্বার লেকের জন্য। ঠান্ডা প্রচণ্ড, আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। টাইম এখন অলমোস্ট 9টা। আর কালাপাথর মনে হয় বন্ধ আছে ল্যান্ডস্লাইডের জন্য, ওটা বন্ধ আছে। সো বন্ধুরা, অ্যাকচুয়ালি পাহাড় প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। গুরুদম্বার লেক যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিল। আর এদিকে তো কালাপাথর আর যাওয়া হবে না, মনটা ভীষণ খারাপ। কালাপাথর যাব বলে এত আশা নিয়ে এসেছিলাম, তো কিছু করার নেই, যাওয়া আমাদের হবে না। আর এই কালাপাথর যাওয়ার জন্য তোমরা যে গাড়িতে করে আসবে সেই ড্রাইভার দাদাকে এক্সট্রা চার্জেস দিতে হয় শুধুমাত্র কালাপাথর যাওয়ার জন্য। আর এখন যে এই ভিলেজটার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা হলো থাঙ্গু ভিলেজ। আর সামনের যে ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো থাঙ্গু ভ্যালি। আমরা এই থাঙ্গু ভ্যালি ক্রস করে যত গুরুদম্বার লেকের দিকে এগোতে থাকবো ততই গ্রিনারি কম হতে থাকবে, আর কোল্ড ডেজার্ট শুরু হতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে।
এখন মনে হচ্ছে যে আমাদের ভাগ্য অনেক ভালো যে গুরুদম্বার লেক অ্যাটলিস্ট যেতে পারছি। এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। আর গুরুদম্বার যাওয়ার রাস্তায় প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে এবং সেই এরিয়াগুলো পুরো রেস্ট্রিক্টেড, যার জন্য অনেক জায়গাতেই ফটো ভিডিও এইসব কিছু একদম করা যায় না। আমাদের দেশ বৈচিত্র্যময়, এটা আমরা বইয়ের পাতায় পড়েছি। আর এই নর্থ সিকিম এলে প্রতিটা রাস্তার বাঁকে বাঁকে আরও বেশি করে যেন উপলব্ধি করা যায়। বন্ধুরা, আমরা এখন আছি গুরুদরমাগ লেকের আগে লাস্ট চেক পয়েন্ট। এখানে আমাদের যে পারমিটটা আমরা থাঙ্গুতে করেছিলাম সেই পারমিটটাকে ওরা চেক করবে, কারণ অনেকে থাকে যারা পারমিট না করেও চলে আসে। তো ওরা বেসিক্যালি এখানে চেক করবে যে তোমরা পারমিটটা করেছো কি করো। যদি তোমাদের পারমিট না থাকে তো ওরা কিন্তু এখান থেকেই ব্যাক করিয়ে দেবে, গুরুদরমাগ লেক ভিজিট করতে দেবে না। তো আমাদেরও পারমিট করা আছে। সো আমাদের ড্রাইভার দাদা গেছেন, গোপালদা গেছেন পারমিটটাকে ভেরিফাই করতে। ভিউটা জাস্ট দেখো। সামনে সুন্দর রাস্তা, ঠান্ডা, বড়ই ঠান্ডা, ঘন নীল আকাশ, সাদা মেঘের ভেলা, এর মাঝে আমরা এগিয়ে চলেছি আমাদের সেই স্বপ্ন পূরণের জায়গায়। না, এখানে আর কোনো কথা আমি বলবো না, শুধু দু চোখ ভরে অনুভব করব। ফাইনালি আমরা এসে পৌঁছেছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক, গুরুদংমার লেক। তো আমাদের জাস্ট স্বপ্ন পূরণ হয়ে গেল।
আমরা এখন 17,800 ফিট উপরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই লেকটা 17,800 ফিট উপরে অবস্থিত। কিন্তু এখানে জল কখনো বরফ হয় না, পার্টিকুলার এই সাইডের জলটায়। এখানকার আশেপাশে লোকাল মানুষের খাওয়ার জলের উৎস একমাত্র এই লেকের জল। তো এখানকার আশেপাশের মানুষদের কাছেই শোনা যে এখানে বাবা গুরু নানক, যিনি এখানে বাবা গুরুদুম্বার নামে পরিচিত, উনি এখানে জলে হাত রেখেছিলেন, তাই এই জায়গাটার জল কখনো বরফ হয় না। আর এখানে তিস্তা নদীরও জলের উৎস এই লেক। ডিসেম্বর থেকে মিড অফ মে, যে সময় এই লেকের সমস্ত জল এবং আশেপাশের সমস্ত জায়গা বরফে ঢেকে যায়, শুধুমাত্র এই সাইডের জল তখনও বরফ হয় না। ব্রিদিং প্রবলেমের কারোর সমস্যা থাকলে সাথে কর্পূর আর পপকর্ন রাখবে। পপকর্ন খেলে অক্সিজেন লেভেল অনেকটা বাড়ে এবং তোমরা অনেকটা রিলিফ পাবে সাথে সাথে। তো বন্ধুরা, এখানে অনেকের মুখে শুনেছি যে গুরুদম্বার লেকে আসার পরে 15-20 মিনিটের বেশি এখানে স্টে করতে দেয় না। তো অ্যাকচুয়ালি এখানে স্টে করতে দেবে না এরকমভাবে কেউ নেই এখানে, যে তুমি এখানে থাকতে পারবে না 10 মিনিট বা 15 মিনিটের পরে তোমাকে এক্ষুনি চলে যেতে হবে, এরকমভাবে বলার মতো এখানে কেউ নেই। এখানে নিজের ইচ্ছার মালিক নিজেই। তো নিজেরা গাড়ি থেকে নেমে যতক্ষণ ইচ্ছা স্টে করতে পারো। আমরা যেমন এখানে 15-20 মিনিটের বেশি স্টে করলাম, আমাদের শরীরে কোনো প্রবলেম হয়নি, তাই আমরা চলে যাইনি। তো নিজের শরীরে বুঝে নিজেরা থাকবে, এটাই হচ্ছে মেন কথা। নিজের শরীর যদি না দেয়, মনে হয় যে আমার শরীরটা খারাপ লাগছে বা কোনো ব্রিদিং প্রবলেম হচ্ছে, তখনই তোমরা গাড়িতে চলে যাবে, এটাই হচ্ছে সবথেকে বেস্ট উপায়। আর নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনোভাবেই কোনো ফটো তোলা বা এনজয় করাটা ইটস নট গুড আইডিয়া। কারণ এটা অ্যাকচুয়ালি 17.5 ফিট, মানে 17,500 ফিটের বেশি হাইট। তো এখানে এসে বেশি দৌড়ঝাঁপ না করাটা ভালো। বেশি যত তোমরা দৌড়ঝাঁপ করবে তত তাড়াতাড়ি তোমাদের শরীরটা ছেড়ে দেবে, তত তোমরা কম এখানে স্টে করতে পারবে। যদি তোমরা এখানে বেশিক্ষণ স্টে করতে চাও, তাহলে কিন্তু মানে একটু ধীরে ধীরে সব কিছু করা ভালো। যেমন আমি এখানে এসে আমি যদি চাইতাম যে আমার টুপি খুলে আমি খুব ভালোভাবে ফটো তুলবো, এসব কিন্তু আমি আরামসে করতে পারতাম। আমার শরীরে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি ভাবলাম যে যদি আমি এখন এইরকমভাবে যদি ফটোটা তুলি বা কোনো কিছু করি, কিছুক্ষণ পরে কি হয়তো আমার শরীরটা আর দেবে না। কারণ আমাদের তো আবার ব্যাক করতে হবে লাচেনে, দেন লাচেন থেকে আবার আমরা যাব লাচুং। তো আমাদের জার্নিটা অনেকটা, তো তার মাঝে যদি আমাদের শরীরটা খারাপ হয়ে যায়, তো তখন বাকি আর জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে ঘুরতে পারবো না। আর আমরা যেহেতু একটা টিমে ঘুরতে এসেছি, তো এখানে একজনের যদি শরীর খারাপ হয়ে যায়, তো বাকি সবাই সেটাকে সাফার করবে। তো সেটার কথা ভেবে আমি আর ওরকমভাবে কোনো রকম রিস্ক নিলাম না। আমি একদম সোয়েটার টুপি সমস্ত কিছু পরেই ফটো যেটুখানি তুললাম, যেটুখানি তোমাদের ভিউ দেখানো সেটা দেখালাম, তার মাঝে আমি একটু রিলসও বানালাম। তো এইটুখানি, এর বেশি বাইরে গিয়ে আমি আর কিছু করলাম না। এবার গুরুদৌমার লেক থেকে ফেরার পালা। মনটা একটু খারাপ করছে, কিন্তু এখান থেকে দু চোখ ভরে যে স্মৃতি আর মন ভরে যে অনুভূতি নিয়ে ফিরছি, তা শুধু আমিই জানি। এখানে আমার সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়ে গেল। তো বন্ধুরা, মোটামুটি ফেরার সময় আমাদের সবার হালই ভীষণ খারাপ হয়ে গিয়েছিল হাই অল্টিটিউডের জন্য। তো হঠাৎ করে দেখলাম যে ওখান থেকে নামার সময় সবাই ঘুমিয়ে পড়লাম। যাই হোক, তো আমাদের লাঞ্চ এসে গেছে, ভাত, ডাল, ওদিকে পাঁপড় ভাজা আর ডিমের তরকারি, আর একটা সবজি আসবে, আর লাউয়ের তরকারি তার সাথে আছে। এবার আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে, লাচেন ছেড়ে এবার আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এখানে বেশ কিছুটা সময় আবার নিয়েও নিলাম আমরা, কারণ আমাদের 6 জনের মধ্যে থেকে 2 জন একটু অসুস্থ বোধ করছিল। আমরা এবার লাচেন থেকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইতিমধ্যে সন্ধ্যেও নেমে গিয়েছে, অন্ধকারও নেমে গিয়েছে। পাহাড়ে তো অন্ধকার একটু তাড়াতাড়িই নামে। ইতিমধ্যে আমরা একটা বড়সড় জ্যামে ফেঁসেও গিয়েছি। একটা আর্মি ট্রাক আর জাইলো গাড়ি মুখোমুখি হয়ে যায়। তো সেই সময় আর্মি ট্রাকটাকে
পাশ কাটিয়ে জায়গা দেওয়ার জন্য জাইলো গাড়িটা একটু ধারে সরতেই পাশে একটা ঝর্ণা ছিল। তো সেই ঝর্ণার মধ্যে জাইলো গাড়ির চাকাটা ফেঁসে যায়, যার জন্য আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো জ্যামে ফেঁসে গিয়ে বসেছিলাম। ফাইনালি আমরা লাচুংয়ে এসে পৌঁছেছি। এটা আমাদের হোটেল। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। তো আমরা ভাবছিলাম যে আজকের হয়তো আমরা লাচুংয়ে এসে পৌঁছাতেই পারবো না, যে ভয়ানক জ্যামে ফেঁসে গিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু কাটিয়ে এসে পৌঁছেছি। এবার আমরা আমাদের রুমে যাচ্ছি। তো বন্ধুরা, এবার আমাদের রুমটা দেখে নেওয়া যাক। তো রুমে ঢুকে প্রথমেই একটা ডাইনিং রুম, যেখানে 2টো সোফা রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ডাইনিং টেবিলও রয়েছে। তারপর আমাদের বেডরুমে টিভি আছে, সোফা আছে, ড্রেসিং টেবিলও আছে, ডাবল বেড আছে, যেগুলো খুব সুন্দরভাবে গুছানো এবং একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরে চলো আমাদের বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও ভীষণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, যেখানে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থাও রয়েছে। সব কিছুই ভীষণ ভালো। তার মাঝেও আমাদের একটু মন খারাপ, কারণ এখানে এসে আমাদের বনফায়ারিং করার প্ল্যান ছিল। সমস্ত কিছু হোটেল থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দেবে বলেছিল, কোনো প্রবলেম ছিল না। সব কিছুর মাঝে হলো ওই জ্যামটা। তো আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে আছে ডাল, এটা আলু ভাজা, তবে একটু অন্যভাবে ভাজা, আর ছোটো ছোটো পাঁপড় ভাজা, স্যালাড আর মাংসর তরকারি। তো মন ভরে এটাই আমরা খাচ্ছি গরম গরম। তো প্রসূন আর অরিজিৎদাও খেতে বসে গেছে ওইদিকে। তো আমাদের ডিনার কমপ্লিট। আমাদের আজকের ডিনারের মেনুতে যা যা ছিল সব কিছুই ভীষণ ভালো, টেস্টিও ছিল। এখানকার খাবারও ভীষণ ভালো, আর মানুষজনগুলোও ভীষণ ভালো।